মতো আমাদের ক্লাসটিতে আবারও স্বাগতম। তো আজকে আমরা আবারও একটি গ্রামার কোশ্চেন সলভ করব। তো এমন টাইপের কিন্তু আমরা একটা কোশ্চেন সলভ করেছিলাম, আপনাদের হয়তো বা মনে আছে। এই জায়গায় আসলে নাউন, কিন্তু ভাই এখন কিন্তু আছে একটা ইএজেক্টিভ। সো এই কোশ্চেন সলভ করার আগে আপনারা বরাবরের মতো আমাদের আরেকটি কোশ্চেনের উত্তর দিয়ে রাখবেন। এটা সবাই কমেন্ট বক্সে উত্তর দিন, এটার কি হবে। পরবর্তীতে আমরা এটা সলভ করে দিব। ওকে। তো এই জায়গায় বলছে আনন্ত সেন্সেবা শিনসেসু নানি নানি ই হিতো দেশ। তো আসলে এটার উত্তর কি হবে? তো এটা আমরা এখানে আমরা ডিটেলসে লিখে রাখছি। যদি খেয়াল করেন, যদি এইখানে একটা কি আছে, এইখানে একটা না অ্যাজেক্টিভ আছে, আর এই জায়গায় বাকি দেখেন কি আছে, এটা ই অ্যাজেক্টিভ। যদি এই জায়গায় একটা নাউন থাকতো, তো আপনারা জানেন না অ্যাজেক্টিভের পর যদি নাউন থাকে তাহলে না সহ বসাতে হয়। কিন্তু তারা কিন্তু এই জায়গায় একটা বা একটা সিস্টেম মানে খাটাইছে, এটা খেয়াল করেন, যদি আপনারা খেয়াল করে থাকবেন এইখানে কিন্তু একটা অ্যাজেক্টিভ আছে। তো আমরা এই জায়গায় আসি। ধরেন এই জায়গাটা এনি অ্যাডজেক্টিভ, মানে এইখানে একটা এনি অ্যাডজেক্টিভ, সেটা ই অ্যাডজেক্টিভ হোক বা না অ্যাডজেক্টিভ হয় ম্যাটার করে না। আমার এইখানে যে অ্যাডজেক্টিভই থাকুক সেটা ম্যাটার করে না। কিন্তু এ অ্যাডজেক্টিভটার পূর্বে যদি বা একটা ই অ্যাডজেক্টিভ থাকে, মানে এইখানে একটা অ্যাডজেক্টিভ আছে আর এই জায়গায় একটা অ্যাডজেক্টিভ আছে, সেটা যদি ই অ্যাডজেক্টিভ হয় সেক্ষেত্রে ই কেটে বসবে কি কুতে। আবার সেটা যদি বা না অ্যাডজেক্টিভ হয় তাহলে না কেটে কি বসবে দে। এবং সেটা যদি একটা নাউন হয় নাউনের সাথে বসবে কি দে পার্টিকেল। সো আমরা একটু ডিটেলসে যাই। ওকে, আমরা এখন আবার প্রথম পৃষ্ঠাতে চলে যাব। এটা কিন্তু সবাই মনে রাখবেন, এটা অনেক ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রশ্ন আছে। সো এইখানে আপনারা যদি খেয়াল করেন কি লিখছিল, শিন সেতসু। আর এইখানে কি আসছিল ই ই। এই ই কিন্তু বা একটা ই অ্যাডজেক্টিভ, এটা হইতেছে একটা অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভের পূর্বে কিন্তু বা আরেকটা অ্যাডজেক্টিভ আছে, এবং সেটা কি অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে একটা না অ্যাডজেক্টিভ। তো আপনারা জানেন, যদি অ্যাডজেক্টিভের পূর্বে আরেকটা অ্যাডজেক্টিভ থাকে এবং সেটা যদি একটা না অ্যাডজেক্টিভ হয় তাহলে শেষে নাটা কেটে কি বসবে দে। তো এখানে সঠিক উত্তর কি, অপশন বি। অনন্ত সেন্সেওয়া শিনসেৎসুদে ই হিতোদেশ। অনন্ত স্যার হইতেছে দয়ালু এবং ভালো মানুষ, এরকম আর কি। ওকে। তো বরাবরের মতো আপনারা এই যে এই কোশ্চেনটা আমি বারবার বলতেছি, সবাই সলভ করে মানে লাস্টের দিকে উত্তরগুলো দিয়ে দিবেন। এবং যারা আমাদের কোর্স গুলো করতে চান, আমরা এরকম ভাবে স্লাইড ভিত্তিক ভাবে আমরা পুরো মানে কোশ্চেন গুলো সলভ করাই। যারা এইভাবে ইন্টারেস্টেড আছেন তারা এই দুইটা নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এবং ইতোমধ্যে আমাদের একটা জেএলপিটি এক্সাম আছে না ডিসেম্বরে, তো এটার উপরে বেস্ড করে একটা আমাদের কোর্স চালু হয়েছে। তো আপনারা যদি চান সেটা করতে পারবেন। এইখানে আমরা লেসন ওয়াইজ আমরা প্রতিদিন মানে এক্সাম নিব এবং গ্রামার গুলো সলভ করাবো। তারপরে যে লাস্ট 1 মাস থাকবে, এই একটা মাস আমরা কোশ্চেন সলভ করবো, মানে মক টেস্ট থাকবে, গ্রামার কোশ্চেন গুলো সলভ করাবো। এইভাবে আমাদের কোর্সটি শেষ হবে আর কি। তো আশা করতেছি সেই কোর্সটি করলে আপনাদের মার্কস গুলো আরো অনেক বেশি আসবে। তো সবার থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।